নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে আইসিএসই বোর্ডের ক্লাস 3 পুরো বুক সেট নিয়ে হাজির হয়েছি। শানমুনা স্কুলে মানে আমার ছেলেদের স্কুলে গত সপ্তাহে এই বইগুলো দিয়েছে, তো আমি জাস্ট একটু দেখে নিয়ে তারপরে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে চাইছিলাম, সেই জন্য একটু সময় লাগলো। এখানে প্রচুর বই রয়েছে, ইনফ্যাক্ট এখানে মোট হচ্ছে 17টা বই রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা, প্রচুর বই। এবং আরেকটা জিনিস দেখলাম যে এবারে যে বইগুলো দিয়েছে প্রত্যেকটা না হোক ম্যাক্সিমামে কিন্তু এই যে অ্যাজ পার এনইপি 2020 এটা কিন্তু লেখা রয়েছে, মানে নতুন যে এডুকেশন পলিসি হয়েছে সেইটা অনুযায়ী কিন্তু এই বইগুলো বানানো হয়েছে। তো যেহেতু অনেকগুলো বই খুব বেশি ডিটেলসে তোমাদেরকে দেখানো সম্ভব হবে না, তাও মোটামুটি আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তাহলে চলো এক এক করে আমরা এই বইগুলো একটু দেখে নিই। একদম প্রথমেই যে বইটা রয়েছে দেখতেই পাচ্ছ, কালার হুইল বলে, এটা আর্ট অ্যান্ড ক্রাফটের একটা বই। এই ধরনের বই প্রত্যেকটা স্কুলেই মোটামুটি দেওয়া হয়ে থাকে বাচ্চাদের বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের অ্যাক্টিভিটি করানোর জন্য। এরপরে রয়েছে ম্যাথের বই। ম্যাথের দুটো বই দেওয়া আছে, একটা মেন্টাল ম্যাথ আর একটা হচ্ছে এমনি যে টেক্সট বুক যেটা হয় সেটা। মেন্টাল ম্যাথটা একদম বেসিক, সেরকম খুব যে হাইফাই বা খুব শক্ত কিছু কঠিন কিছু রয়েছে সেরকম ব্যাপার নয়, একদম নর্মাল একটা বই, মেন্টাল অ্যারিথমেটিক। এটা হচ্ছে ফিউচার পাবলিকেশনের। এই ধরনের বই বাচ্চাদেরকে দিয়ে ম্যাথের বিভিন্ন কনসেপ্ট প্র্যাকটিস করানোর জন্য কিন্তু ভীষণ ভালো। এটা পুরোটাই ওয়ার্কশিট বেসড একটা বই। এছাড়াও একটা টেক্সট বুক রয়েছে, টেক্সট বুকটা দেখতেই পাচ্ছ, বি আ ম্যাথ স্টার। এই বইটা হচ্ছে রত্নসাগর পাবলিকেশনের বই। এই বইটা মোটামুটি খারাপ না, এমনি ওয়ার্কশিটও অনেক রয়েছে, তো ওভারঅল বইটা ভালোই। এরপরে রয়েছে ইংলিশের বই। ইংলিশেরও দুটো বই দেওয়া হয়েছে এবং একটা হ্যান্ডরাইটিংয়ের বই দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথম যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টেক্সট বুক, যেটা এটা অক্সফোর্ড পাবলিকেশনের বই, নিউ মালবেরি ইংলিশ কোর্স। এই অক্সফোর্ডের এই যে সিরিজগুলো, এর বই শানমুন মানে আমার ছেলেরা ক্লাস 1 ইউকেজি তখনও পড়েছে। ওরা আগে স্কুলে যখন পড়তো তখন কিন্তু ওই স্কুলে এই বইগুলোই দেওয়া হতো। তো এবারে দেখছি এই স্কুলটাতেও এই বই দেওয়া হয়েছে। তো এই বইগুলো আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি, বইগুলো ভালোই হয়। এবং এই বইগুলোর একটা বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে গ্রামারের কিছু কনসেপ্ট কিন্তু প্র্যাকটিস করানো হয়ে থাকে। তো এই জন্য ওভারঅল এই বইগুলো বেশ ভালোই লাগে। আর গ্রামারের যে বইটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান পাবলিকেশনের। এই গ্রামারের বইটাও ভালো। গ্রামারের বইটা তো প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, প্রচুর ওয়ার্কশিট ফরম্যাটে রয়েছে, প্র্যাকটিস করানোর জন্য ভীষণ ভালো। আলাদা করে খাতায় বসে বসে লিখে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, বইতেই প্র্যাকটিস করতে পারবে। এবং কন্টেন্টস যদি দেখো, সমস্ত কিছু মোটামুটি কভার করা হচ্ছে। নাউন, কমন নাউন, প্রপার নাউন, সিঙ্গুলার, প্লুরাল, জেন্ডার, অ্যাডজেক্টিভ, বিভিন্ন এগুলো তো কভার করা হয়েছে। এছাড়াও এ অ্যান্ড দি, প্রোনাউন, ভার্ব, ইজ, অ্যাম, আর, যেগুলো আগে ওরা পড়েছে, তার সাথে নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে টেন্স। একদম সিম্পল যে টেন্স, ইনডেফিনিট টেন্স, সেইটাই শুধুমাত্র রাখা আছে দেখছে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার, মানে ইনডেফিনিট টেন্সটাও আছে, তার সাথে জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে অ্যাড করা হয়েছে। এছাড়াও পার্টস অফ স্পিচের যেসব পার্টগুলো রয়েছে, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তো আছেই। তো সব দিক থেকে দেখতে গেলে কন্টেন্টসটাও বেশ ভালো, এবং বইয়ের ভিতরেও আমি যতটা দেখেছি আমার বেশ ভালোই লেগেছে। প্রচুর ওয়ার্কশিট রয়েছে, প্র্যাকটিস করানোর জন্য কিন্তু ভীষণই ভালো। এছাড়াও হ্যান্ডরাইটিংয়ের জন্য মানে কার্সিভ রাইটিংয়ের প্র্যাকটিসের জন্য একটা বই রয়েছে। এরপরে যে বইগুলো রয়েছে সেটা হচ্ছে বাংলার বই। প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা ব্যাকরণের বই। ব্যাকরণের বই যেরকম নর্মাল হয় সেই রকমই। ক্লাস 3 দেখো যা যা রয়েছে, ভাষা ও ব্যাকরণ পরিচয়, ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য পরিচয়, পদ, বচন, লিঙ্গ, এই ধরনের যে টপিকগুলো থাকে, বিপরীত শব্দ, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই বইয়ের মধ্যে কভার করা রয়েছে। এছাড়াও গল্প রচনা, পত্র লিখন, অনুচ্ছেদ রচনা, এগুলোও আছে। এই বইটার নাম হচ্ছে ভাষা দিগন্ত, সুরত্না সাগর পাবলিকেশনের। আর একটা যে বই রয়েছে এটা হচ্ছে টেক্সট বুক। এতে বিভিন্ন ছোট ছোট গল্প রয়েছে। কন্টেন্টসটা দেখলেই বুঝতে পারবে, এখানে বেশ কিছু গল্প রয়েছে এবং তার সাথে প্রত্যেকটা গল্পের পরে
কিন্তু প্রশ্ন উত্তর পর্ব আছে। তো এই বইটাও কিন্তু বেশ ভালো, গল্পগুলো ভীষণ স্ট্যান্ডার্ড, তো সব মিলে কিন্তু বেশ ভালো, এবং গল্পগুলোর মধ্যে প্রত্যেকটাতে দেখলাম বেশ নতুনত্ব আছে। আর একটা হাতের লেখার বই দেওয়া হয়েছে, আমার হাতের লেখা বলে, এটাও শিশু রত্নাসাগর পাবলিকেশনেরই বই। এখানে বিভিন্ন ছোট ছোট শব্দ, ছোট ছোট বাক্য লেখা, এইগুলো প্র্যাকটিস করানোর জন্য দেওয়া হয়েছে। তো এই ধরনের বইগুলো ব্যবহার করলে কি হয়, বাচ্চাদের হাতের লেখাটা কিন্তু অনেক ভালো হয়ে ওঠে। এরপরে চলে আসছি হিন্দি বই। তো হিন্দিটা নিয়ে আমি সত্যিই একটু চিন্তিত রয়েছি, কারণ শানমুন আগে সেভাবে হিন্দি শেখেনি, জাস্ট ওদের বর্ণ পরিচয়টুকুই হয়েছে, আর যে মাত্রা যেগুলো মানে আমরা যেটাতে বাংলাতে কারচিহ্ন বলি, হিন্দিতে সেটাকেই মাত্রা বলা হয়, তো সেইগুলো জাস্ট একটু শিখেছে। কিন্তু এবছরে গিয়ে তো ওদের টেক্সট বুক রয়েছে, প্লাস আবার এর সাথে রয়েছে ব্যাকরণেরও বই। তো এটা নিয়ে একটু বেশি দেখতে হবে, এবং ব্যাকরণের মধ্যে দেখো সমস্ত কিছু রয়েছে, পাশে দেখো ইংলিশেও লেখা রয়েছে, মানে বর্ণ, মাত্রা, শব্দ, সমস্ত কিছু, লিঙ্গ, বচন, সর্বনাম, মানে গ্রামারের যা যা আমরা ইংরেজিতে যেমন পার্টস অফ স্পিচ পড়ি, সেই রকম মানে হিন্দিরও সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। তো এটার উপরে একটু বেশি জোর দিয়ে পড়াতে হবে ওদেরকে। এটা হলো হিন্দি ব্যাকরণের বই, আর এটা হচ্ছে টেক্সট বই। টেক্সট বইয়ের মধ্যেও বিভিন্ন গল্প রয়েছে, তারপরে কবিতা রয়েছে। এটা গেল হিন্দির পার্ট। এরপরে চলে আসছে সায়েন্স। সায়েন্স আছে, এসএসটি রয়েছে। তো আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে এটা একটু এক্সট্রা চাপ হয়ে যায় যে ক্লাস 3 থেকে কিন্তু এখানে দুটো এক্সট্রা সাবজেক্ট চলে আসছে। তো সেই জন্যই যখনই বাচ্চারা 2 থেকে 3-তে ওঠে তখন কিন্তু অনেকটা প্রেশার একসাথে চেপে বসে। তো যাই হোক, এই বইটা এবার একটু ডিটেলসে দেখে নিই। বইটার নাম দেখতেই পাচ্ছ, ইন্সপায়ার্ড সায়েন্স, ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান পাবলিকেশনের। বইয়ের কন্টেন্টসটা দেখালে মোটামুটি একটা আইডিয়া পাবে যে এর মধ্যে কি কি টপিক কভার করা রয়েছে। লিভিং, নন লিভিং রয়েছে, হিউম্যান বডি, অ্যানিম্যালের মধ্যে বার্ডস রয়েছে, কমন ইনসেক্টস রয়েছে, এছাড়াও প্ল্যান্টের উপরে রয়েছে, আমরা গাছ থেকে কী কী খাবার পাই সেই সব রয়েছে, বিভিন্ন ম্যাটারের ফর্ম, সলিড, লিকুইড, গ্যাস সেই বিষয়ে রয়েছে, জলের প্রপার্টিস সম্পর্কে রয়েছে, ওয়াটার অ্যাজ আ রিসোর্স রয়েছে, এছাড়াও দ্য সান অ্যাজ আ ন্যাচারাল রিসোর্স এটা একটা রয়েছে, আর ক্লিনলিনেস, হেলথ অ্যান্ড হাইজিন। তো এই কয়েকটা টপিক কিন্তু এই বইয়ের মধ্যে কভার করা রয়েছে, এবং এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই বাচ্চাদের কাছে একেবারেই নতুন। মানে ইভিএসে কিন্তু এই জিনিসগুলো সবকটা যে পড়েছে সেরকম না, কয়েকটা টপিক হয়তো ইভিএসে পড়ে থাকবে, তাও হালকা হালকা, সেরকম ডিটেলসে নয়। তো এই জন্য এই হঠাৎ করে 2 থেকে 3 যে ট্রানজিশনের জোনটা, সেটাতে কিন্তু প্রেশারটা অনেকটাই বেড়ে যায়। তো এই বইটাও যেটুকু দেখলাম বেশ ভালোই, ছোট্ট ছোট্ট করে একদম ছোট ছোট প্যারাগ্রাফ করে করে লেখা, কিন্তু বেশ ইনফরমেটিভ আর কি, এবং ছবিগুলো কালারফুল দেওয়া রয়েছে, বাচ্চাদের জন্য এটা অ্যাট্রাকটিভও হবে। তো এটা গেল সায়েন্সের বই। এরপরে আমরা দেখে নিই এসএসটির বই। এসএসটি মানে সোশ্যাল স্টাডিজের বই। এটা হচ্ছে ম্যারিনা পাবলিকেশনের বই, এবং এই এসএসটির বইগুলো সিবিএসই বোর্ডেও রাখা হয়, আইসিএসসি বোর্ডেও রাখা হয়। রাখা হওয়ার কারণ হচ্ছে যে একটা বাচ্চা সমাজে থাকার জন্য কি কি ধরনের তার আচার ব্যবহার হওয়া উচিত, বা সমাজ কি, বা সেই জিনিসগুলো মানে সোশ্যালাইজড করার জন্য কিন্তু বিভিন্ন টপিকগুলো দেখো এখানে রাখা আছে। যেমন ফ্যামিলি রিলেটেড কিছু টপিক রয়েছে, কমিউনিটি রিলেটেড টপিক রয়েছে, সেফটি রুলস, এছাড়াও আমাদের দেশ সম্পর্কে কিছু জানা, আমাদের পৃথিবী সম্পর্কে কিছু জানা, আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু জানা। তো প্রত্যেকটা বিষয়ে বাচ্চাদেরকে সচেতন করার জন্য কিন্তু এই এসএসটি সাবজেক্টটা ক্লাস 3 থেকে রাখা হয়। তো কন্টেন্টস তো তোমরা মোটামুটি দেখেই নিলে, এবং বইয়ের ভিতরে ডিটেলস যদি বলি, বইটা বেশ ভালো, সুন্দর করে একদম গুছিয়ে দেখো, দেখতেই পাচ্ছ পয়েন্ট করে করে সুন্দর করে কিন্তু প্রত্যেকটা টপিক কভার করা হয়েছে। তো এটা গেল সোশ্যাল স্টাডিজের বই। এরপরে চলে আসছে ভ্যালু এডুকেশনের বই।
ভ্যালু এডুকেশনের বই অনেক স্কুলে থাকে, অনেক স্কুলে আবার থাকে না। ভ্যালু এডুকেশন মানে মোরাল স্টোরির, যেগুলো আমরা পড়ি না, ছোটোবেলায় আমরাও পড়েছি বা বাচ্চাদের ছোটোবেলায় শিখেছি, সেই ধরনের কিছু মোরাল স্টোরির বই এগুলো। এবং এখান থেকে যেমন ইংলিশের টেক্সট বুক সেরকমই বিভিন্ন রকম গল্প আছে এবং এখান থেকে সেই গল্প রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেনও থাকে এবং প্রত্যেকটা গল্পের মধ্যে কিছু না কিছু একটা নীতি কথা থেকেই যায়। এটাতেই যেমন দেখো, ফিল দ্য ক্রিয়েটার, গুড ফুড হ্যাবিটস, বি কারেজিয়াস, এইরকম বিভিন্ন টাইপের মোরালিটির বিষয়গুলো, সেগুলোর ওপরে কিন্তু এক একটা গল্প দেওয়া রয়েছে, যাতে বাচ্চাদের মধ্যে গল্পের মাধ্যমে সেই ফিলিংসটা আসে যে আমার কোনটা করা উচিত, নীতিগত দিক থেকে কোনটা করা উচিত না, সেই বিষয়গুলো যাতে বাচ্চাদের মধ্যে ঢোকানো যায়। তো এটা হলো ভ্যালু এডুকেশনের বই। এরপরে যেটা রয়েছে কম্পিউটারের বই। এই বইটাও বেশ ভালো। এটা হচ্ছে টাচপ্যাড, অরেঞ্জ পাবলিকেশনের বই। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে জিকের বই। এই স্কুলটাতে জিকের যে বইগুলো দেওয়া হয় আমার খুব একটা, সত্যি বলতে খুব একটা ভালো লাগে না, কারণ পুরোটাই যেন কোয়েশ্চেন আনসার টাইপের, নলেজ গ্যাদার করার থেকেও কোয়েশ্চেনের আনসার করতে হবে, এই টেন্ডেন্সিটা বেশি। তবু এবারের বইটা দেখছি তুলনামূলকভাবে একটু ভালো মনে হচ্ছে। তো যাই হোক, এইভাবে পড়তে পড়তেই বাচ্চারা অনেক কিছু জিকে রিলেটেড অনেক কিছু শিখেও যাচ্ছে। এছাড়াও আরেকটা বই দেওয়া হয়েছে যেটা গত বছরও দেওয়া হয়নি, সেটা হচ্ছে কনভারসেশনের উপরে একটা বই, স্পিক ওয়েল কনভারসেশন, টার্টল বুকস পাবলিকেশনের। এখানে বিভিন্ন রকমের কোশ্চেন আনসার দেওয়া আছে এবং বিভিন্ন রকম সিচুয়েশন অনুযায়ী কোশ্চেন আনসার দেওয়া রয়েছে। যেমন দেখো, কন্টেন্টস দেখলে বুঝতে পারবে, দ্য নিউ ক্লাস টিচার, টক পোলাইটলি, কম্পারিজন, বিং লেট, মানে বিভিন্ন রকমের টপিক রয়েছে এবং সেই রিলেটেড আমরা কী ধরনের কথাবার্তা বলতে পারি ইংরাজিতে সেটা শেখানোর জন্য কিন্তু এরকম একটা কনভারসেশনের বই রাখা আছে। তো এই বইটাও কিন্তু বেশ ভালো। তো এই গেল মোট 17টা বই। মানে নাম্বার অফ বুকস দেখলেই তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, পড়াতে যখন হবে বা বাচ্চাদেরকেও পড়তে যখন হবে তখন একদম কোমর বেঁধে লেগে পড়াই ভালো। তো যাই হোক বন্ধুরা, এতগুলো বই দেখাতে গিয়ে ভিডিওটা সত্যিই অনেকটা লেন্দি হয়ে গেছে। তো আজকে আর কথা বাড়াবো না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বইগুলো যদি তোমাদের ভালো লাগে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং এই বইগুলোর মধ্যে কোনো বই যদি তোমরা একটু ডিটেলসে দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই বই রিলেটেড কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।